আমি মাপের জন্য এখানে আমার একটি ক্যাটস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পায়ে সুন্দর মতো ফিটিং হয় এমন একটি স্যান্ডেল অথবা যে কোনো জুতা ইউজ করতে পারেন এখানে। তো আমি এই মাপ অনুযায়ী প্রথমে দাগ দিয়ে তারপর সেটা কেচি দিয়ে কেটে দিলাম। এবার এই একই মাপে আমি এখানে পেস্টিং কেটে নেব। তো এটা হচ্ছে পেস্টিং বক্রম। আপনাদের কাছে পেস্টিং বক্রম না থাকলে যদি শক্ত বক্রমটা থাকে সেটা ইউজ করতে পারেন। আর যদি বক্রম না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা 2 অথবা 3 পরন পবলিন কাপড় নিয়ে নেবেন, কারণ পবলিন কাপড়টা যথেষ্ট মোটা থাকে। এই লেয়ারটা আমরা মূলত জুতের তলানিতে ইউজ করব, আর নিচের তলানিটা একটু মজবুত হওয়া চাই। তার জন্য এখানে 2 থেকে 3টা লেয়ার আপনারা করে নেবেন, সেটা কাপড় দিয়ে করেন কিংবা বক্রম কিংবা জিন্সের কাপড়। তো জিন্সের কাপড়টা চেষ্টা করবেন একটু সফট দেখে নেওয়ার। জিন্স কিন্তু কয়েক ধরনের হয়, একটা থাকে বেশি হার্ড, একটা সফট আর একটা মিডিয়াম সফট। তো আপনারা চেষ্টা করবেন একদম সফট যেটা সেটা নেওয়ার। যখন আপনারা পরবেন তখন আরাম পাবেন, আবার যখন এটা তৈরি করবেন তখন আপনাদের তৈরি করতে সুবিধা হবে। এবার আমরা জুতার উপরের অংশটি কাটিং করে নেব। তো আমরা যে জুতার তলার অংশটা কেটেছি এটাকে সমান 2 ভাগে ভাঁজ করে কাপড়টার উপরে রেখে তার পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি টোটাল 2 ইঞ্চি বরাবর ফাঁকা রেখে আমরা এখানে একটা দাগ দিয়ে নেব। সেই দাগ অনুযায়ী কাটিং করে নেব। এখানে এক্সট্রা 1 ইঞ্চি রাখার কারণ হচ্ছে যেহেতু উপরের অংশটার সাথে নিচের অংশটা আমাদের সেলাই দিতে হবে, তাই এখানে আমরা এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেছে, এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। এবার আমরা কাপড়ের লেয়ারগুলোকে একসাথে জুড়ে নেব। তো যাদের বাসায় সেলাই মেশিন আছে আপনারা চেষ্টা করবেন এটা সেলাই করে নেওয়ার। সেলাই করলে জিনিসটা অনেক বেশি মজবুত হয়। আর যাদের সেলাই মেশিন নেই তারা গ্লো গান দিয়েও কাজটা করে নিতে পারেন। গ্লো গান অথবা যে কোনো মজবুত আঠা দিয়েও কিন্তু সেম কাজটি করে নেওয়া যাবে। তবে আমার মনে হয় সেলাই দেওয়াটাই বেটার অপশন, কারণ সেলাই দিলে জিনিসটা অনেক বেশি মজবুত হয় আর ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো আমি সেলাইয়ের অংশটা এখানে স্কিপ করে গেলাম, কারণ সেলাইয়ের অংশটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। এবার এই একই প্রসেস ফলো করে আমি উপরের অংশটাকেও নিচের অংশটার সাথে জুড়ে দেব। এখানেও যাদের সেলাই মেশিন আছে আপনারা চেষ্টা করবেন এটা সেলাই করে নেওয়ার। আর যাদের কাছে সেলাই মেশিন নেই তারা গ্লো গান অথবা যে কোনো মজবুত আঠা দিয়ে এটাকে আটকে নেবেন। এই আটকানোর সময় কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, কাপড়টা যেন উল্টা পৃষ্ঠে করে আটকানো হয়, তাহলে এটাকে যখন সোজা করবেন তাহলে উপরের যে অংশটা উল্টানো আছে সেটা সোজা হয়ে যাবে আর দেখতে কিন্তু সুন্দর লাগবে। ইতিমধ্যে আমি উপর এবং নিচের অংশটা একসাথে জুড়ে নিয়েছি। এবার একটা ইঞ্চি টেপ নিয়ে আমরা সামনে থেকে পিছনের অংশটা মেপে নেব। তো এখানে আমার 11 ইঞ্চি হয়েছে। আমি 11 ইঞ্চি লম্বা এবং প্রস্থে 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব। তো এখানে আমরা 2 পরন কাপড় কেটে নেব, কারণ আমাদের 2টা জুতায় অ্যাটাচ করতে হবে। তো এবার এই অংশটিকেও আমরা আগের মতো উল্টো পাশ করে জুড়ে নেব। এই তো আমার জুতাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে একটু আকর্ষণীয় দেখানোর জন্য আমি এখানে একটা ফুল তৈরি করে দেব। এই ফুলটা আমি তৈরি করব ফেলে দেওয়া প্যান্টের কাপড় থেকেই। এখানে আমি লম্বায় 30 ইঞ্চি এবং প্রস্থে 2 ইঞ্চি এই পরিমাণ 2টা কাপড় কেটে নিব, কারণ এখানে আমরা 2টা জুতার জন্য 2টা আলাদা করে ফুল বানাবো। এ পর্যায়ে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি যখন ভিডিও দেব তাহলে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো এই তো এরই মধ্যে আমার জুতো তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন জুতোটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর যেহেতু এটা আমি একদম অ্যাকুরেট আমার পায়ের মাপে তৈরি করেছি, এটা একদম পায়ের সাথে ফিটিং হয়ে লেগে থাকে, তাই আপনারা চেষ্টা করবেন যে জুতোটা আপনাদের পায়ে সবচেয়ে ভালোভাবে লাগে সেটাই এখানে মাপ নেওয়ার। তো যেহেতু এটা জিন্সের কাপড় দিয়ে তৈরি করা, শীতের মধ্যে পরে কিন্তু খুবই আরাম। আর যারা মোজা পরতে পছন্দ করেন না তারা এই জুতোটি ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।